নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব দ্য ভিলেজ ফার্মাসি বলে পরিচিত যে গাছ, সেই গাছ কিভাবে আমাদের বাগানের গাছ রক্ষা করতে পারে তাই নিয়ে। নিম গাছ বা নিম পাতার উপকারিতা নতুন করে কিচ্ছু বলার নেই। নিম পাতা দিয়ে নিম কীটনাশক তৈরির পদ্ধতিটাও আমরা সবাই জানি, কিন্তু এটি ব্যবহার করলে বাগানের সমস্ত পোকামাকড় যে মারা পড়বে তা কিন্তু নয়। তবে এই নিম কীটনাশকের সঙ্গে আরও কয়েকটি উপাদান মিশিয়ে নিলে এটি আরও শক্তিশালী হয়ে উঠবে। একদিকে যেমন কীটনাশকের কাজ করবে, অন্যদিকে বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে। তাই আজকের ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে মন দিয়ে দেখুন। আমরা বাগান থেকে যেসব শাকসবজি পাই, আমরা চাই সেগুলো যেন সম্পূর্ণ রাসায়নিক মুক্ত হয়, কিন্তু সবসময় তা সম্ভব হয় না। ঝামেলা এড়ানোর জন্য মাঝে মধ্যে শর্টকাট পদ্ধতি নিতে হয়, অর্থাৎ রাসায়নিকের সাহায্য নিতে হয়। রোগ পোকার আক্রমণের মাত্রা অত্যন্ত বেশি হলে রাসায়নিক ব্যবহার করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তবে আমরা একটু চেষ্টা করলেই বাগানে কেমিক্যালের ব্যবহার কমিয়ে সম্পূর্ণ জৈব কীটনাশক এবং ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারি। কিভাবে তা সম্ভব, আসুন দেখে নেওয়া যাক। নিম গাছকে বলে দ্য ভিলেজ ফার্মাসি, কারণ এই গাছের ঔষধি গুণ অনেক। ছাল, ডালপাতা, ফল, বীজ বা নিম বীজের তেল, এই গাছের সমস্ত অংশ ব্যবহার করা যায়। আমরা যারা বাগান করি তাদের সবার কাছেই নিম তেল থাকে। এখন তৈরি করব নিম কীটনাশক। তার জন্য এখানে আমি তাজা নিম পাতা নিয়েছি 500 গ্রামের মতো। কিছু আছে আমার বাগানের আর কিছু বাজারের। ডালপাতা যা থাকবে এইভাবে ছোট ছোট করে প্রথমে কেটে নিতে হবে। যদি নিম ফল সংগ্রহ করতে পারেন তাহলে তো আরও ভালো হয়, আর যদি না পান তাহলে কোনো অসুবিধে নেই। এরকম একটি বড় পাত্রে পাতাগুলো রেখে 2 লিটার জল দিয়ে ফোটাতে হবে। ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না জলটা 1 লিটারে এসে পৌঁছচ্ছে। ফোটানোর পর পাত্রটিকে এইভাবে 2 দিন রেখে দিতে হবে। 3 দিনের দিন তরলটা ভালো করে ছেঁকে বের করে নিয়ে একটি বোতলে ভরে নিতে হবে। নিম কীটনাশক তৈরি। বাজার থেকে যে নিম তেল কেনা হয় তা কিন্তু বাড়িতে তৈরি এই কীটনাশকের মতো 100% খাঁটি হয় না। তরল ছেঁকে নেওয়ার পর পাতাগুলো কি করবেন? শুকিয়ে গুঁড়ো করে গাছের গোড়ায় দিতে পারেন, বা এই অবস্থায় কম্পোস্ট বিনে দিয়ে দিতে পারেন। কিভাবে এই কীটনাশক ব্যবহার করব এবার তা জেনে নিই। বাড়িতে বানানো এই নিম কীটনাশক 50 ml 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে পারি সপ্তাহে একবার করে। তবে এই যে বললাম, এতে সমস্ত পোকামাকড় মরবে না, কিংবা আক্রমণ বেশি হলে ভালো কাজ হবে না। তাহলে কি করতে হবে, কিভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে সেটা এবার জেনে নেব। 1 লিটার জলের মধ্যে 20 থেকে 30 ml নিম কীটনাশক নিতে হবে। সঙ্গে মেশাতে হবে 1 চা চামচ করে যে কোনো তরল সাবান এবং সাদা রান্নার তেল। সেই সঙ্গে নিতে হবে একটি মাঝারি সাইজের রসুন। রসুনটি ভালোভাবে থেতো করে রস বের করে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করতে হবে। দেখতে হবে গাছের পাতার ওপর এবং নিচের দিক যেন ভালোভাবে ভিজে যায়। রসুনের মধ্যে থাকে অ্যালিসিন নামে সালফারের একটি কম্পাউন্ড, এবং থেতো করলে আরও নতুন কম্পাউন্ড তৈরি হয়। তাই পোকামাকড়ের ওপর যেমন কাজ করে, তেমনি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের ওপরেও ভালো কাজ করে। পাশাপাশি এর মধ্যে থাকে ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক এবং ম্যাগনেসিয়ামের মতো রিচ মিনারেল, যা থেকে গাছ অতিরিক্ত পুষ্টি গ্রহণ করতে পারে। এই জৈব কীটনাশক বিভিন্ন ধরনের শোষক পোকা, পাতাখেকো পোকা, সাদামাছি বা মিলিবাগের ওপর ভালো কাজ করে। পোকামাকড় কিংবা ফাঙ্গাসের আক্রমণের মাত্রা অত্যধিক হলে
এই কীটনাশককে আরও বেশি পাওয়ারফুল করে তুলতে হবে। তার জন্য একটি জিনিস মেশাতে হবে এই সলিউশনের সঙ্গে, সেটি হলো কর্পূর। এই মিশ্রণের সঙ্গে একটি কর্পূরের কিউব নিলেই হবে। ভালোভাবে গুঁড়ো করে মেশাতে হবে। কর্পূরও কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছকে ভালো রাখে। এই সলিউশন টবের ওপর স্প্রে করলে পিঁপড়ে সহ অন্যান্য ছোটোখাটো পোকা দূরে থাকবে। এছাড়া গাছে কর্পূরের ব্যবহারের অনেক উপকারিতা আছে, অন্য কোনো ভিডিওতে তা নিয়ে আলোচনা করব। তবে কর্পূর ভালো কাজ করে বলে প্রতিবার নিম তেলের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে হবে তা কিন্তু একেবারেই নয়। পোকামাকড়ের আক্রমণ কমে গেলে কর্পূর ছাড়া বাকি উপাদান মিশিয়ে যদি নিয়মিত স্প্রে করা যায় তাহলে গাছ অনেক বেশি সুস্থ সবল থাকবে। অনেক দিন পর্যন্ত এই নিম কীটনাশক সংরক্ষণ করে রাখা যায়, তবে ঝামেলা এড়ানোর জন্য এর সঙ্গে কোনো উপাদান মিশিয়ে সংরক্ষণ করবেন না, তাতে এই সলিউশন নষ্ট হয়ে যেতে পারে। আর যদি পাতা সেদ্ধ করে জল বের করা ঝামেলার কাজ মনে হয় তাহলে বাজার থেকে কেনা নিম তেল দিয়ে কাজ চালাতে হবে। সেক্ষেত্রে নিতে হবে 5 ml। শুধু যে জৈব কীটনাশক বা ফাঙ্গিসাইড বাড়িতে তৈরি করা যায় তা নয়, গাছের জৈব খাবারও খুব সহজে বাড়িতে তৈরি করা যায়। এ নিয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে, আপনারা ইন্টারেস্টেড হলে সেগুলি দেখে নিতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো নতুন ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।